নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি যে কি করে কোনো লগ্ন চার্টে যে কোনো গ্রহের অবস্থান দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শরীরে কোন রোগ থাকতে পারে। এই রোগ বা ব্যাধি এর বিশ্লেষণ আমি আজকে করতে চলেছি। এখানে কোন গ্রহ অবস্থান করলে, এই লগ্ন চার্টের কোন কক্ষে কোন গ্রহ অবস্থান করলে আপনার কোন কোন রোগ থাকার চান্সেস বেশি, সেই বিষয়ে আমি আজকে ব্যাখ্যা করব। প্রথমত বলি, যদি এইখানে এই কক্ষে কোথাও কেতু বসে, যদি কোথাও কেতু বসে পড়ে তো বুঝবেন সন্তান হওয়ার স্থানে বা সন্তান কোথাও জন্ম নেওয়ার স্থানে কিছু শারীরিক সমস্যা থাকবে, মানে কিছু শারীরিক সমস্যার চান্স থাকবে। কোথাও না কোথাও আপনার সন্তান নেওয়ার পূর্বে আপনাকে ডাক্তার দেখানোর প্রয়োজনীয়তা আছে, কোনো গাইনোলজিস্ট দেখানোর প্রয়োজনীয়তা আছে, ছেলে হোক অথবা মেয়ে হোক। কেতু যদি পঞ্চম ঘরে বসে তো এটা একদম স্পষ্ট বিষয় যে সে ব্যক্তির শারীরিক কিছু সমস্যা, দেহের নিম্নস্থলে কিছু সমস্যা থাকবার একটা বিশাল চান্সেস কিন্তু থেকে থাকে। দ্বিতীয় বলছি, যদি বুধ এখানে বসে সেক্ষেত্রে একজন পুরুষের কিন্তু শারীরিক সঙ্গমের ক্ষেত্রে অত বেশি ক্ষমতা থাকে না, মানে তারও কোথাও না কোথাও ডক্টর দেখানোর প্রয়োজনীয়তা আছে এবং নিজের জীবনের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু উন্নতির জন্য তাকে অবশ্যই চিকিৎসা করবার প্রয়োজনীয়তা আছে। তৃতীয় হচ্ছে, যদি দেখেন শনি প্লাস চন্দ্র বসেছে অথবা রাহু প্লাস চন্দ্র বসেছে, এর যে কোনো কক্ষে যদি দেখেন শনি প্লাস রাহু প্লাস চন্দ্র এই জাতীয় কিছু একটা বসেছে, শনি মানে চন্দ্রের সঙ্গে শনি রাহু ইত্যাদি সংযুক্তি আছে, তখন বুঝে নেবেন কফ জাতীয় রোগ, সাইনাস জাতীয় রোগ আপনার কিন্তু হওয়ার চান্সেস থাকবে। মানে কি, কফ, সর্দি, কাশি লেগেই থাকবে আপনার, কোথাও না কোথাও জ্বর, জ্বালা এগুলো লেগে থাকবে, হাঁপানি, টান, সাইনাস, এই সমস্ত ধরনের প্রবলেমস কিন্তু এইখান থেকেই আসে। এর সঙ্গে সঙ্গে আর কি থাকবে, থাকবে আপনার চামড়ার সমস্যা, মানে চর্মরোগ। এর ফলে কিন্তু আপনার চর্মরোগ হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব বেশি, যেটা কোথাও না কোথাও আপনার শরীরে ইরিটেশনস তৈরি করতে পারে। এর সঙ্গে সঙ্গে আর কি, চলুন দেখা যাক। যদি কোথাও মঙ্গলের প্রভাব অতিরিক্ত উচ্চ হয়ে যায় রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে, তো হাই ব্লাড প্রেশার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এর ফলে কিন্তু হাই ব্লাড প্রেশার হতে পারে। এই বিষয়টাকে কিন্তু মনে রাখবেন। এই যত গ্রহের অবস্থান আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই সমস্ত গ্রহের অবস্থান থেকে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে আপনার কোন চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা আছে, কোন মানুষের কোন রোগ আসতে পারে, এই বিষয়ে একদম স্পষ্ট থাকবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আরেকটি বলতে চলেছি, সেটা হচ্ছে, যদি কারুর কোনো রকমভাবে শনির সঙ্গে রবি অবস্থান করে তো বুঝবেন মস্তিষ্কে সমস্যা হতে পারে, গলায় সমস্যা হতে পারে, ঠিক আছে, কোথাও না কোথাও গলার থ্রোটসে প্রবলেমস থাকতে পারে, এই জাতীয় মানে পেন হতে পারে, মাইগ্রেনের সমস্যা থাকতে পারে। এর ফলে সেটা বেশি পরিমাণে হয়ে থাকে। কিন্তু এই বিষয়গুলোকে খুব মনে রাখবার প্রয়োজন আছে, যদি আপনারা মনে রাখেন তাহলে সমস্যার সমাধান হবে। আর একটি কী আছে, যদি বুধের সঙ্গে মঙ্গল যদি বসে, আপনার গ্যাস বা অম্বল হওয়ার চান্সেস, পেটের রোগ হওয়ার চান্সেস খুব বেশি থাকে। যে কোনো কক্ষে, যে কোনো স্থানে পেটের রোগ হওয়ার কিন্তু চান্সেস খুব বেশি থাকে। এই প্রত্যেকটি ক্ষেত্র আপনি যদি মনে রাখেন, আপনারা দেখবেন, আপনাদের নিজেদের চার্টও দেখে রাখুন, আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এই সমস্ত রোগগুলো আপনার জীবনে কিন্তু আসতে পারে। সুতরাং আগে থাকতে সাবধানতা নেওয়ার প্রয়োজনীয়তা আছে। আপনার গ্রহদশা অনুসারে আপনি অবশ্যই কনসালটেশন নিতে পারেন যে আপনার ভেতর কোন রোগ থাকতে পারে কিংবা কোনটা থাকতে পারে না, এই জাতীয় রোগের বিষয় নিয়ে আপনি ডেফিনেটলি আমার সঙ্গে কনসালটেশন নিতে পারেন, কমেন্ট করতে পারেন, সেখানে নিজের নাম্বার প্রোভাইড করে দেবো, আমার সঙ্গে ডাইরেক্ট কথোপকথন আপনি করতে পারবেন।
এরপর ক্যান্সার কোন কোন রোগের ক্ষেত্রে, ক্যান্সারের মতো রোগ কোন কোন ক্ষেত্রে হয়? যদি কোনো ব্যক্তির শনি, রাহু, রবি এই জাতীয় যদি কানেকশনস তৈরি হয়, সেই ব্যক্তির কিন্তু ক্যান্সার হওয়ার প্রবাবিলিটিটাও অনেক বেশি বেড়ে যায়। অথবা শনির সঙ্গে রাহুর সঙ্গে যদি কোথাও না কোথাও চন্দ্র বসে, তারও কিন্তু চর্মরোগ ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। এই ধরনের জটিল রোগের কথা বলছি, ঠিক আছে? কোথাও না কোথাও মঙ্গলের সঙ্গে চন্দ্র এর সংযুক্তির ফলে খিঁচুনি রোগ আসতে পারে, অতিরিক্ত মাথা গরমে মেন্টাল প্রবলেম তৈরি হতে পারে। মেন্টাল প্রবলেম, মানসিক রোগ, মানসিক অবসাদ, ডিপ্রেশন আসতে পারে। মানসিক সমস্যা সব থেকে বেশি হয় যদি মঙ্গল রাহুর সংযুক্তি ঘটে। মানসিক রোগ হবেই হবে। বিধ্বংসী অ্যাক্সিডেন্ট, জীবনে বিশাল বড় সমস্যা, এই সমস্যাগুলো আসে কোথা থেকে? মঙ্গল প্লাস কেতু থেকে। তো এই কয়েকটি গ্রহের অবস্থান যদি আপনারা স্পষ্ট বুঝতে পারেন, তো তাহলে আপনারা আগে থাকতেই নিজের চিকিৎসাটা করিয়ে নিতে পারবেন বা সেই বিষয়ে সতর্ক হতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর কেউ কনসালটেশন করাতে চাইলে তারা তো অবশ্যই করাতে পারেন, কোনো অসুবিধা নেই। কনসালটেশন ফিস সিম্পলি থাকে একদম 200 থেকে 300-এর ভেতরে। আপনারা 4 থেকে 5খানা প্রশ্ন আমাকে করতে পারেন যে কোনো জীবনের যে কোনো অ্যাসপেক্টস রিলেটেড, আপনাদের কুণ্ডলি দেখা এই সব রিলেটেড বিষয়ে। এছাড়া ডিটেল কুণ্ডলি আমিও তৈরি করি, কম্পিউটারাইজড কুণ্ডলি এবং হাতের কুণ্ডলিও আমি তৈরি করি, বানাই। যদি আপনারা ইন্টারেস্টেড হন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।